প্রাথমিক পর্যায়ে কিছু ঘরোয়া উপায় মেনে চললে অপারেশন ছাড়াই অনেক সময় এই পাথর গলিয়ে ফেলা সম্ভব। গল ব্লাডার স্টোন যদি ছোট হয় তাহলে কিন্তু সহজেই গলে যায়, আবার অনেক সময় পিত্তথলি দিয়েও বেরিয়ে আসে। আর যদি সেটা না হয় তাহলে ব্যক্তির নানান সমস্যায় ভুগতে হয়। ন্যাচারাল ইন্টিগ্রেটিভ অ্যান্ড ফাংশনাল মেডিসিনের কনসালটেন্ট ডক্টর মুজিবুল হক বলেছেন, ঘরোয়া উপায় মেনে চলার আগে অবশ্যই লক্ষণ বুঝে পরীক্ষা করে নিতে হবে। নিত্যদিনের খাদ্য তালিকায় গোটা শস্য, ফলমূল ও শাকসবজি রাখুন। এটি পিত্তথলির পাথর গলাতে সাহায্য করে এবং পেট ব্যথাও কমায়। প্রচুর পরিমাণে পানি পান করা অত্যন্ত জরুরি। পানি যত বেশি পান করবেন পাথর তত দ্রুত বের হবে। চাইলে কমলা বা লেবুর রস মিশিয়ে পান করতে পারেন, যা শরীরের জন্য উপকারী। ডক্টর মুজিবুল হকের মতে লেবুর রস আপেল বা কমলা লেবুর সাথে অলিভ অয়েল খেলে পিত্তথলির পাথরকে নরম করে গলিয়ে ফেলে। পিত্তথলিতে পাথর থাকলে অনেকের পেটে ব্যথা হয়। সাইট্রাস ফল নিয়মিত খেলে পেটের ব্যথা কমাতে সাহায্য করে, তবে ব্যথা খুব বেশি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। দই, সয়াবিন, মটরশুঁটি, মসুর ডাল, নানা ধরনের বীজ এসব ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হজম ক্ষমতা বাড়ায় এবং পিত্তথলির পাথর গলাতেও সাহায্য করে। নুন জাতীয় ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন, যেমন নুন, চকলেট, পালং শাক, খাসির মাংস ইত্যাদি কম খাওয়ার চেষ্টা করুন। সম্ভব হলে চর্বিহীন খাবার বেছে নিন। ওজন বেশি হলে পিত্তথলিতে পাথর কমানো কঠিন হয়, তাই নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্য গ্রহণ করে ওজন নিয়ন্ত্রণে